গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালটা শুরু করলাম মাছ দিয়ে। তো আজকে একদম সিম্পল রান্না করব। এই দেখো, মাছ এনেছে, তো আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আজকে করব সবজি দিয়ে মাছের ঝোল, আর করব তোমার হচ্ছে ঝিঙে আলু পোস্ত। কারণ আজকে খুব শর্টকাটে রান্না সারবো, কারণ আরেকটা স্পেশাল জিনিস বানাবো। তো কি বানাবো সেটা জানতে হলে তো দেখতে হবে ভিডিওটা। দেখো, কাঁচকলা, পেঁপে, বিনস কেটে নেওয়া হয়েছে, এটা দিয়ে হবে মাছের ঝোল। আর একদম সিম্পল, আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে, টমেটোর পেস্ট। আর এইখানে দেখো আমি পোস্ত বেটে নিয়েছি ঝিঙে আলু পোস্ত করার জন্য। তো এই হচ্ছে একদম শর্টকাট আজকে সিম্পল মেনু। চাটা খেয়ে নিই, চা খেতে খেতে তোমাদেরকে দেখালাম আর কি। আর এই যে দেখো, ব্রাউন ব্রেড আনা হয়েছে। আর এখানে আনা হয়েছে কচুরি, মেয়ের ম্যাম আসবে পড়াতে, তো তার জন্য আর কি কচুরি আনা হয়েছে। আর এখানে আছে হচ্ছে ঘুগনি, এই যে। ওই যে, তো ঝিঙে আলু পোস্তটা আর কি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর আমি পোস্ত বাটার মধ্যে আমি একটু রসুনও দিয়ে দিই। তোমরা তো অনেকে দাও না, বাট আমি দিই, বেশ ভালো লাগে খেতে। আর মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো এবারে মাছগুলো ভেজে নিই। আর এখানে আমি আলুটাকে আগে একটু ভেজে নিই, তারপরে আমি এবার ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর পোস্ত বাটাটা দিই। আর আজকে আমার ব্রেকফাস্ট দেখো, ব্রাউন ব্রেড আর এদিকে ডিমের অমলেট। কে কে পছন্দ করো কমেন্ট করো। এই অমলেটের মধ্যে একটু ক্যাপসিকামও অ্যাড করা হয়েছে, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে। ঝিঙে আলু পোস্ত আমার রেডি। এই দেখো, বুঝতে পারছো কি? তাল, নারকেল কোড়া, কলা, এই দিয়ে হবে তালের বড়া। আর মানে সুজি ময়দা, আমি সুজি ময়দা দিয়ে করি। তো মা তালগুলো এনেছে, আর নারকেলটা বসে বসে আমি পুড়িয়েছি। তো এখন হবে তা, মানে ময়দা আর সুজি সমান সমান পরিমাণে আর কি নিয়ে নিচ্ছি। নারকেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর যেহেতু তালের বড়া অবভিয়াসলি তালটা তো বেশি লাগবেই। তো আজকে তালের বড়া হবে বলে শর্টকাট রান্না আর কি সেরে নিলাম। তালের বড়া খেতে আমার হেভি লাগে। এখন ময়দাও দিয়ে দিলাম, সুজি, ময়দা, নারকেল কোড়া, কলা, এবারে তাল দিয়ে ভালো করে চিনি দিয়ে ভালো করে মেখে নেব। ওর তো তোমার বিএ পাস করেছে, ওই বিএ পাস করা ছেলে। ওই একটা কী বলে, আমাদের মতনই একটা গাড়ি কোম্পানিতে ওকে আমি ঢুকিয়েছিলে। ওইখানে ওই ইন্স্যুরেন্সের টুকটাক কাজ করে, ওই চেক কালেকশন থেকে শুরু করে লেখাপড়ির টুকটাক কাজ করে। সেটা তো জানি না। এই যে এবারে তালটা হচ্ছে প্রথমে এরকম ভাবে নিলাম, নিয়ে আগে মেখে নিয়েছি, তারপরে আরও কিছুটা তাল আমি অ্যাড করেছি। চেক কালেকশন করতে যাওয়া, ডকুমেন্টস কালেকশন করতে যাওয়া, কারণ তালটা একটু বেশি করলে খেতে ভালো লাগে। হ্যাঁ, তারপর আবার অফিসে বসে সেইগুলিকে ফর্ম ফিল আপ করা, লেখাপড়ি, এই কাজগুলোও করে। গ্র্যাজুয়েট। হ্যাঁ 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 যে দাদু আমরা দেখতে পারলাম, এসে তার সেটা দেখতে পারলাম না। ও ঠিক আছে, এখন ওই দিদার জন্য যাওয়া হয়, মাঝে মাঝে একটু যাই, দিদাকে দেখে আসি, এই চলে। তো বড়াটা কিন্তু খেতে হেভি হয়েছিল। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, এই দেখো, দেখেছো মানে ব্যাটারটা এরকম হবে, মানে তালটা এতটা পরিমাণে যাবে যে ব্যাটারটা, দেখেছো, বেশি শক্তও কিন্তু হয়নি, এরকম টাইপের হয়েছে। তো এই যে বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। প্রচুর টাইম লেগেছে, জানো তো, প্রচুর টাইম লেগেছে। এতগুলো তো অনেকটা টাইম লেগেছে, প্রচুর খাটনি, তবে মানে খেতে হেভি লাগে। তো তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করি। এই দেখো, এতগুলো হয়েছে, এখনও এতগুলো বাকি আছে।
তো চলো আস্তে ধীরে করতে থাকি, মানে করে নিয়েছি যেহেতু পরে বন্ধ করে তাই দিয়েছি। বলছি। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করো।